খাওয়া দাওয়া নিয়ে কাউকে কিন্তু কখনো দোষারোপ করাটা ঠিক না, কারণ রিজিকের মালিক আল্লাহ। যার রিজিকে যতটুকু থাকবে ততটুকুই কিন্তু যেভাবেই হোক পৌঁছাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাবার বাড়িতে কয়েকদিন ছিলাম, রিল্যাক্সে ছিলাম, রান্নাবান্নার প্যারা ছিল না। বাসায় আসলাম আর এই তো শুরু হয়ে গেল। যেহেতু আমার রান্নাঘরে এখন প্রচুর পরিমাণে পানি জমা হয়ে আছে, যেহেতু উপরে হচ্ছে ছাদ নেই, তো রান্নাঘরের 12টা বেজে গেছে চুলা সহ। তাই হচ্ছে আমি তো আজকে ইন্ডাকশনে রান্নাটা বসিয়ে দিলাম। আমার শাশুড়ি আম্মা গতকাল থেকে ভাত খেতেই পারতেছে না, ওনার একেবারেই মুখে রুচি নাই। তাই আজকে আমাকে বলতেছে সকালবেলা একটু মোটা মোটা করে আলু ভাজি করে দিতে। এর মধ্যে অবশ্য বললো যে করলা ভাজি খেতে ইচ্ছে করেছে। আমার মেজন নানা আসছিল, তো ওনার বাসায় করলা ছিল তাই পাঠিয়ে দিল তাড়াতাড়ি কেটে। এই তো হচ্ছে আমি বেশি করে রসুন মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে দিলাম আমার শাশুড়ি আমাকে। আর এদিক দিয়ে হচ্ছে আলু আজকে মোটা করে কেটে ভাজি করতে বলেছিল, আলু ভাজিও নাকি খেতে ইচ্ছে করেছে। আসলে মুখে রুচি নাই, কখন যে কী খাবে যেটা বলতেছে সেটাই হচ্ছে আর কি আমি আজকে করে দেওয়ার চেষ্টা করতেছি। তো আলু ভাজি অবশ্যই এদিক দিয়ে হচ্ছে করলাম। আর আজকে বেশি কিছু রান্না করব না, কারণ গতকাল হচ্ছে আমি যে তরকারিগুলো নিয়ে আসছি ওগুলোই হচ্ছে আজকে আর কি বাচ্চাদেরকে গরম করে দেবো। আর রান্নাঘরে আমার প্রচুর পানি, এই জন্য রান্নাঘরে আমার রান্না করতে ইচ্ছেই করতেছিল না ওই অবস্থায়। আর সারাদিনে একটু একটু করে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। আর এদিক দিয়ে যে পোলাওগুলো আমি নিয়ে আসছিলাম আমার হাজব্যান্ডের জন্য আর কি, তো ওগুলো হচ্ছে একটু মিস্টেকের কারণে নষ্টই হয়ে গিয়েছে আর কি। গরম পোলাও সকালবেলায় রান্না হয়েছে আর তখনই আমি কিন্তু রওনা করেছি আর কি খাওয়া দাওয়া করে। তো পোলাওটা আসলে ঠান্ডা করে নেইনি, এই জন্য নষ্ট হয়ে গেছে। যাই হোক, ফেলে না দিয়ে আমি তো মাছকে দিয়ে দিলাম। আর এদিক দিয়ে হচ্ছে এই তো মাগরিবের একটু আগে আগে আর কি চলে গেলাম চুলা কেনার জন্য। তো ওখানে গিয়ে দেখি দোকানটা বন্ধ ছিল, পরে আবার হচ্ছে ফোন করে ওনাকে নিয়ে আসলাম আমরা। যাই হোক, আলহামদুলিল্লাহ আসছে। আসার পরে অবশ্য যেহেতু কষ্ট করে গিয়েছি অনেক দূরে চুলাটা কেনার জন্য, পরে অবশ্যই নিয়ে আসলাম আমরা দুই যা মিলে 2টা চুলা। এই সিমেন্টের চুলাটা হলে আমি যেখানে সেখানে ক্যারি করে অবশ্য রান্নাও করতে পারবো। তো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই চুলাটা অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আর এদিক দিয়ে হচ্ছে বাসায় এসে দেখি আমাদের এক দাদা হচ্ছে ওনাদের যে পূজা হয়ে গেল তার অনেক আর কি খাবার নাস্তা দিয়ে গেছে বাসায়। প্রত্যেকবারই অবশ্য উনি দেয়। আর আপনাদের ভাই এই যে কাঁচা বাজারগুলো করে নিয়ে আসছে, সবগুলো অনেক সুন্দর করে হালিমাসি এই যে গুছিয়ে রেখেছে। আর আমি শুধু এসে ভিডিওটা করে নিলাম। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আর কি চুলাটার। বাসায় আসার পরে একটু সুন্দরভাবে ওখানে হচ্ছে অবশ্য বিদ্যুৎ ছিল না, ভালোভাবে দেখতে পারিনি। বাসায় এসে হচ্ছে আমি তো সেটিং করে দেখতেছিলাম, কড়াইটা বসিয়ে ভালোই লাগতেছিল। রাতের জন্য হচ্ছে তো সবজি কেটে রেডি করে নিলাম। আজকে রাতে হচ্ছে একটু সবজি রান্না করব। এখানে হচ্ছে সবজিগুলো একসঙ্গে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর টমেটোটা হচ্ছে আলাদাভাবেই আর কি রেখেছি, কারণ এগুলো হচ্ছে সবজিগুলো হওয়ার আগে আগে আর কি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা কিন্তু হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি কিন্তু সবজি আর কি একসঙ্গে দেই না, টমেটোটা পরেই দেই। আর এদিকে হচ্ছে একটু সরিষা ভেজে নিলাম, সরিষার জিরে একসঙ্গে একটু রেখে দিয়েছিলাম, এটা ভেজে হচ্ছে আমি একটু গুঁড়া করে নিলাম। আমার আগের গুঁড়াগুলো শেষ হয়ে গেছে। আর আমার শাশুড়ি আমাকে খেতে দিব, তাই হচ্ছে উনি সবজির গন্ধও সহ্য করতে পারতেছিল না, তাই আবার আমার মেজর নানা হচ্ছে একটু তরকারি পাঠিয়ে দিল খাসির মাংস। এই খাসির মাংসটা দিয়ে আমার শাশুড়ি আমাকে খেতে দিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার পুরো ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর সবাই একটু বেশি বেশি করে আমার শাশুড়ি আমার জন্য দোয়া করে দেবেন, উনি যেন একটু সুস্থ থাকে, ভালো থাকে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।